2025-এর শেষ রাতটা আমরা বারবিকিউ পার্টি দিয়ে 2025-ক বিদায় করনু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই খালি মনে হচ্ছে যে 2025-এর শেষ রাতটা আমরা বারবিকিউ পার্টি দিয়ে শেষ করি। আর বারবিকিউ পার্টির জন্য লিয়াচ্ছে একটা মুরগি, তো মুরগি কাটা লওয়ার পরে এই জায়গা ধুয়ে লিচ্ছে। তো 2025 সালের যে দিনগুলা চলে গেল, সেই দিনগুলা কিন্তু আর কারোর জীবনেই ফিরে আসবে না। মুরগির গোস্ত ধোয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সবগুলা গোস্ত কানা কানা করে দিল, যাতে মশলাগুলা ভিতরে ঢোকে। আর তারপরে দিয়ে দিচ্ছে মুরগির গোস্ত লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিল টক দই, আর তারপরে দিয়ে দিচ্ছে মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলা দেওয়ার কারণ হচ্ছে আমাকে এটা বাজারত বারবিকিউর মশলা পাওয়া যায় না, সেই জন্য আর কি ন্যায় মামার থেকে কানা মামাই ভালো, সেটা তো আপনারা সবাই জানেন। তো তারপরে দিয়ে দিল টমেটো সস আর সয়া সস, আর সবার শেষে দিয়ে দিচ্ছে সরিষার তেল। আর সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে সেই সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসে সরিষার। অনেকেই আবার সরিষার তেল পছন্দ করে না, সবার পছন্দ তো আর এক লয়। যাই হোক, সবার শেষে দিয়ে দিল আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আর এই গোস্তগুলা মাখার পরে থুয়ে দিবে 2-3 ঘন্টার জন্য। তো আমরা মুরগির গোস্তগুলা যে পরমো, আমাকে নেটও নাই, আমাকে খাসিও নাই, সেই জন্য সবাই মিলে আর কি গুনা দিয়ে পেঁচা পেঁচা বানানোর চেষ্টা করিচ্ছে। আর বারবিকিউ এর সাথে রুটি না হলে ক্যাঙ্কা হয়, সেই জন্য এই জায়গায় লিয়ে লিছে ময়দার আটা। আর ময়দার আটা দিয়ে দিল সামান্য লবণ। আর তারপরে গরম পানি দিয়ে ভালো করে আটাগুলা মেখা লিল। আর আটা মেখা লওয়ার পরে এই জায়গাতে আমার খালাতো বোন রুটি বলে লিচ্ছে। তো একদিকে রুটি বলিচ্ছে আর একদিকে রুটি ভেজা লিচ্ছে। রুটি গুলানো বানাচ্ছে একদম সাইজ মতো। তো এইদিকে নেট বানানোর সবাই ফেল পড়ে গেল, সেই জন্য না পারা বাজারত যে নেট কিনালে আসলো। তো বারবিকিউ এর জন্য লাগবে চুলা, আর আমাকে নাই ইটা, সেই জন্য আমরা চলে যাচ্ছি ইটা চুরি করবার। একটা লই দুটা লই এক গাদি ইটা লিয়ে চলে যাচ্ছে আমরা বাড়ি। আর তারপরে সবাই মিলা চুলা বানাচ্ছে, যে ক্যাঙ্কারা ইটা থুলে ভালো চুলা হয়। তো এই দেখেন সেই সুন্দর একটা চুলা বানাচ্ছে কিন্তু। আর এই চুলাত কিন্তু সহজে আগুন ধরবে না, সেই জন্য আর কি খড়ি আগে সাজা লিচ্ছে। সুন্দর করে খড়ি সাজা লওয়ার পরে দিয়ে দিচ্ছে অনেকগুলা পলিথিন, আর পলিথিনত ধরে দিল আগুন। খড়িত খাট দিয়ে আগুন ধরাবার চাইলে কিন্তু ধরবার চায় না, কিন্তু যখনই পলিথিন দিয়ে ধরাবেন তখনই কিন্তু সহজেই ধরা যায়। তো আগুন ধরানোর পরে দেখিচ্ছি যে জাল একটু কমে আসলো, সেই জন্য না পারা সয়াবিনের তেল দিয়ে দিল একটু। আর ঠান্ডার দিনত আগুনের আঁচ পাওয়া না কিন্তু সেই মজা লাগে। তো এই যে পলিথিনত দেখা পাচ্ছেন কয়লা, আর এই কয়লার জন্য যে এত টেনশন আসলো যে কোনটি কয়লা পাবো আমরা। অনেক ধরার পর কয়লা পাইছি, আর এই কয়লা এখন চুলার চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছে। আর তারপরে আগুনের তাপ যখন একটু কমাচ্ছে তখন চুলার উপর দিয়ে দিচ্ছে নেট। আর মুরগির গোস্ত যেহেতু অনেকক্ষণ আসলো, সেই জন্য আবার একটু মেখে লিয়া নেটের উপর একটা একটা করে দিয়ে দিচ্ছে। আর নিচ দিক থেকে আগুনের তাপ লাগিচ্ছিল সেই পরিমাণে। তো সবগুলা গোস্ত নেটত দেওয়া হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টা দিচ্ছে। আগুন কেমবা সেই পরিমাণের জ্বলা উঠিছে, তো কষ্ট বিষ্ট করে হাত দিয়ে সবগুলা গোস্ত উল্টা দিল। আর আমাকে ব্রাশ নাই, সেই জন্য হাত দিয়ে গোস্তের উপর তেল দিয়ে দিচ্ছে। আর তারপরে যেদিকে তেল দিয়ে দিল সেই দিকে হয়ে যাওয়ার পরে খুন্তা দিয়ে উল্টা দিয়ে আবার অন্যদিকে তেল দিয়ে দিচ্ছে। আমি বারবার খালি গোস্তই করছি। সবগুলা বারবিকিউ এখন একটা গাবলাত করে তুলে নিচ্ছে। আর বারবিকিউ এর কালার দেখিছেন কতটা সুন্দর আইছে। তো যেগুলা যেগুলা হয়নি সেগুলা আবার একটা একটা করে দিয়ে দিচ্ছে নেটত। তো বারবিকিউ সবগুলাই হয়ে গেছে, সেই জন্য একটা গাবলাত করে তুলে নিচ্ছে। আর বারবিকিউ এর সাথে শসা পেঁয়াজ না হলে হয় কন। আর বারবিকিউ হওয়ার পর থেকে আমার সেই পরিমাণের খিদা লেগেছে, সেই জন্য একটা প্লেট লিয়ে লিছি দুটা রুটি, আর দুটা লিয়ে লিছি বারবিকিউ, আর লিয়ে লিছি শসা আর পেঁয়াজ। আর খেতে সেই রকম স্বাদ লেগেছে আমার। তো আজকের এই বারবিকিউ পার্টির ভিডিও আমার এই পর্যন্তই। আর ভিডিও ভালো লাগা থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।